হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি ও ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য এখানে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এই সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে খুবই গরম জল নিয়েছি, জলটা খুব ভালো করে গরম করে এখানে কিছু দিয়ে দিলাম। খুব বেশি জল একেবারে দেব না, এটাকে একটা বেশ শুকনো শুকনো করে মাখতে হবে। এটাকে একটা বেশ নরম ডো টাইপের তৈরি করব, সেই জন্য প্রথমে কিছুটা গরম জল দিয়ে এটাকে এভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি। সুজিটা ভিজে থাকলে অনেকটাই বেড়ে যাবে, সেজন্য এখানে কিছুটা জল দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নিলাম। তারপর এটাকে রেখে দেব ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য। তো এখানে আমি 1 কাপ সুজির জন্য প্রায় হাফ কাপ পরিমাণে গরম জল দিয়েছি। জলটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে রেস্টে এখন রেখে দিলাম। এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ পরিমাণে সরষের তেল নিয়েছি। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়েছি। জিরেটাকে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। জিরেটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এখানে 2টো টমেটো মিডিয়াম সাইজের নিয়েছিলাম, টমেটোটা টুকরো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোর টুকরোটা এখানে দিয়ে দিয়েছি। টমেটোটাকে একটু তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠো পরিমাণে কড়াইশুঁটি। তো এখানে হাতের মুঠোর 1 মুঠো হবে সেরকম ধরনের কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিটাকে দিয়েও এই টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, এখানে আমি ঝালটা একটু কমেই দিয়েছি। এরপর ওই সাথে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণে একটু হলুদ গুঁড়ো, ওই সাথে হাফ টিস্পুন পরিমাণে এখানে ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। তো লবণটা দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য একটু রেখে দেবো লো ফ্লেমে, তাহলে টমেটো ও কড়াইশুঁটিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো সেজন্য খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে এটাকে রেখে দিয়েছি। তো 4 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন টমেটোটা খুব ভালো মতো নরম হয়ে গেছে এবং কড়াইশুঁটিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর সমস্ত কিছুগুলো আরও খুব ভালো করে একটু হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবং টমেটোগুলোকে একটু হাতার সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এভাবে এটা বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটা। তো গাজরটা এখানে দিয়ে দিচ্ছি, তারপর এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে একটু কুচনো পেঁয়াজও দিতে পারেন, তবে আমি এটাকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তাই এখানে পেঁয়াজের ব্যবহার করিনি। তো দেখুন এখানে গাজরটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। গাজরটা যেহেতু খুবই ছোট ছোট পাতলা পাতলা করে গ্রেট করা আছে, তাই এটা এইভাবে নাড়াচাড়া করতে করতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে টমেটো থেকে দেখুন কিছুটা জল বেরিয়েছিল, সেই জলেই এখানে কড়াইশুঁটি ও গাজরটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো 4 মিনিটের জন্য এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো সব শেষে এখানে কুচনো ধনেপাতা দিয়ে দিলাম কিছুটা। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এটাকে গ্যাস থেকে নামিয়ে এরপর রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর এটাকে এখন গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি। তো বন্ধুরা, এরপর আমি দেখুন এটাকে সবশেষে একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলেও এর ফ্লেভারটা ভালো থাকবে, তো সেজন্য একটু গোলমরিচের গুঁড়ো হামালদিস্তায় গুঁড়ো করে নিয়ে এটাকে একটু দিয়ে দিয়েছি। প্রায় 1/4 টিস্পুন পরিমাণে গোলমরিচ দিয়েছি। গোলমরিচ দিয়ে ওটাকে একটু মিশিয়ে নিয়ে ওটাকে এখন সাইডে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি সুজিটাকে দেখে নিচ্ছি। সুজিটা এখন খুব ভালো মতো ভিজে নরম হয়ে গেছে, এই জন্য গরম জলে ভেজালে এটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। এরপর আবারও কিছুটা কুচনো ধনেপাতা এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে হাতে করে খুব ভালো করে একটু মেখে নেব। এটাকে বেশ একটা নরম ডো মতো রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি ভীষণই হেলদিভাবে রেডি করেছি। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনের জন্য বা বিকেলের দিকেও এটাকে স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি।
তো দেখুন এরপর আমি এটাকে খুব ভালো করে আবারও খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ডোটা খুবই নরম আছে। এরকম একটা বেশ নরম ডো আমাদের রেডি করে নিতে হবে। এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। তারপর হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব এবং হাতে একটু তেল মাখিয়ে নেব। তো দেখুন হাতটা ধুয়ে হাতে এখন তেল মাখিয়ে নিয়েছি। এরপর এইখান থেকে কিছুটা করে ডো নেব। তো বেশ কিছুটা করে ডো এখানে নিয়ে নিচ্ছি। তারপর হাতে করে এভাবে একটু গোল গোল করে হাতের মধ্যে এগুলোকে একটু ছড়িয়ে দেব। এভাবে আঙুলের চাপ দিয়ে খুব ভালো করে ছোট ছোট পুরির মতো করে এটাকে একটু গোল করে এইভাবে হাতের মধ্যেই ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে চাকু বেলনের সাহায্যেও বেলে নিতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে এভাবে একটু গোল করে ছড়িয়ে নেব। তারপর ওই যে পুরটা রেডি করে রেখেছি সেই পুরটা বেশ খানিকটা পুর নিয়ে এর মাঝখানে একটু দিয়ে দেব। তো পুরটা একটু বেশি করে দিতে হবে, তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর এটাকে মাঝখান বরাবর অনেকটাই পুর দিয়ে দিয়েছি। তারপর এটাকে এইভাবে একটু হাতে করে সেট করে নিচ্ছি। তারপর চারিদিক থেকে হাতে করে এইভাবে একটুকু তুলে নিয়ে উপরের দিকে নিয়ে যেয়ে মুখটা খুব ভালো করে একটু বন্ধ করে দিতে হবে। তো ডোটা যেহেতু ভীষণই নরম আছে তাই এটা রেডি করতে কোনো অসুবিধা হবে না, খুব সহজে এটা খুব ভালো মতো জয়েন্ট হয়ে যাবে। তো দেখুন চারপাশ থেকে এইভাবে তুলে নিয়ে যেয়ে উপরে একটু এইভাবে নিয়ে যেয়ে এটাকে মুখটা বন্ধ করে দিচ্ছি, তাহলে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ। আপনারা যে কেউ এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং খুব বেশি সময়ও লাগে না। বাড়িতে থাকা যে কোনো সবজি এবং সুজি থাকলেই এই রেসিপিটা খুবই ঝটপট রেডি হয়ে যায়। তো দেখুন আমি এইভাবে একটা এখানে রেডি করে নিয়েছি। এইভাবে আবারও কয়েকটা আমি এখানে রেডি করে নেব। তো এগুলো একটু এভাবে বড় বড় করে হাতে করে একটু চাপ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। তো হাতের সাহায্যে এভাবে করে এটাকে রেডি করে নিয়েছি। এইভাবে আমি আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ। তো দেখুন একটাকে প্লেটে রেখে দিয়েছি, আবারও একটা এখানে তৈরি করে নিচ্ছি। কিছুটা পরিমাণে ডো নিয়ে হাতে করে এভাবে চাপ দিয়ে এটাকে একটু বড় লুচির মতো করে বেলে নিচ্ছি। তারপর এখানে মাঝ বরাবর কিছুটা পুর দিয়ে একই পদ্ধতিতে আবারও এটাকেও একটু রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি একটা সুজির পুর ভরা পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এইরকমভাবে রেসিপিটা তৈরি করলে টেস্টটা ভীষণই ভালো হবে এবং এটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপর আমি এটাকে এভাবে একটু উপর থেকে নিয়ে যেয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো এইভাবে উপরের দিকে নিয়ে যেয়ে খুব ভালো করে এখানে মুখটা বন্ধ করে দেবো। তারপর আবারও হাতে করে এটাকে একটু চাপ দিয়ে গোল মতো করে একটু ছড়িয়ে নেব। সাধারণত আমরা যেভাবে ছোট ছোট পরোটা রেডি করে থাকি সেরকম পরোটার মতো এগুলোকে একটু ছোট ছোট করে এইভাবে রেডি করে নিচ্ছি। তো দেখুন আঙুলের সাহায্যে চাপ দিলে খুব সহজে এটা ছড়ানো যাবে এবং পুরটা একদমই বেরিয়ে যাবে না, খুব ভালো মতো এগুলো এইভাবে রেডি হয়ে যাবে। তো এখানে আমি দুটো রেডি করে নিয়েছি। এইভাবে আমি আবারও 3টে রেডি করেছি। সবশেষে একটু কম পরিমাণে ডো ছিল সেটা দিয়ে একটা ছোটো মতো পরোটা রেডি করে নিয়েছি। তো এইভাবে মোট 5টা মতো পরোটা এখানে রেডি করেছি। এদিকে আমি ফ্রাই প্যানটা গরম হয়ে এলে এখানে তেল দিয়ে দিয়েছি সরষের তেল। তো আমি এগুলো সরষের তেলেই ফ্রাই করেছি, আপনারা চাইলে যে কোনো অয়েলে এগুলোকে ফ্রাই করতে পারেন। তো 2 চা চামচ পরিমাণে তেল দিয়েছি, সেই তেলে এগুলোকে উল্টে পাল্টে একটু হাতে সময় নিয়ে ভেজে নেব। তো প্রায় 4 থেকে 5 মিনিট মতো এগুলোকে সময় লাগবে ভাজতে। তো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু হাতে সময় নিয়ে এগুলোকে ভেজে নেব। তাহলে এটা খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হবে। তো দেখুন এবারে সবগুলোকে প্রায় 2 মিনিট পর একটু উল্টে নিলাম। 2 মিনিট পর উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর এগুলোকে উল্টো দিকটাও আবার 2 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। তো দেখুন এখন কালারটা খুব ভালো এসেছে, একটা বেশ হালকা লালচে কালারও এসে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তাছাড়া এটার মধ্যে যে পুরটা দেওয়া আছে সেটা দিয়ে এটা খাওয়া হয়ে যাবে, কোনো কিছুই প্রয়োজন হবে না। তো দেখুন এরপর এগুলোকে এভাবে প্লেটে তুলে নিয়েছি। তারপর একটা প্লেটে এখানে সাজিয়ে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন এখন প্লেটে সাজিয়ে নিয়েছি। এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন ভেতরটা একদমই পুড়ে ভর্তি এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন ভেতরটা পুরে ভর্তি, একটু বেশি করে পুর দিলে এর টেস্টটা ভীষণই ভালো হবে।